ফাইনালি তাহলে সুপারস্টার শাকিব খান বরবাদ মুভির রেকর্ড ভেঙে দিল এবং বরবাদ মুভিকে ঝুলিয়ে রেখে দিল এই তাণ্ডব মুভি। তো তাণ্ডব মুভির কিন্তু অলরেডি কিন্তু টিজার লঞ্চ হয়েছে। তো টিজার লঞ্চ হওয়ার পর কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করেছে। তো এটা কিন্তু চারদিক দিয়ে এবং সব জায়গা মিলিয়ে এবং সব দেশ থেকে কিন্তু ভালো রিভিউ হচ্ছে। তো সেটাই দিয়ে তোমাদের বিস্তারিত বলবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তার রিভিউ করবো না এটা কখনো হয় না। তো যাই হোক, সুপারস্টার শাকিব খান বলে কথা, আমি কিন্তু এ নিয়ে কিন্তু আরো আগে ভিডিও দিয়েছি এবং অনেক ভিডিও দিয়েছি সুপারস্টার শাকিব খানকে নিয়ে। তো আমি বলেছি যে বাংলাদেশের সুপারস্টার একজনই শাকিব খান, তার উপরে যে কোনো এখন সুপারস্টার নেই এবং তার নিচে কোনো সুপারস্টার এবং স্টাররা যারা আছে তারাও কিন্তু ব্যর্থ হচ্ছে তার পর্যায়ে যেতে এবং তার পথে হাঁটতে। তো দেখো, সুপারস্টার শাকিব খান কিন্তু তাণ্ডব মুভি কিন্তু রায়ান রাফি পরিচালিত, অলরেডি কিন্তু টিজার কিন্তু লঞ্চ হয়েছে। তো টিজারটা কিন্তু অলরেডি কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করেছে। তো ইন্ডিয়ান বড় প্ল্যাটফর্ম এসবিএফ, তো সেখানে কিন্তু দুর্দান্ত কাঁপাচ্ছে এবং নাম্বার ওয়ান ট্রেডিং ও কাঁপাচ্ছে। তো এটা কিন্তু 24 ঘন্টা কিন্তু 1 মিলিয়ন ভিউ কিন্তু উপরে ক্রস করে ফিরেছে। তো বরবাদ মুভিতে কিন্তু হারিয়ে দিয়েছে তাণ্ডব মুভির টিজার। তো বরবাদ মুভির আমি আগে বলেছি যে তাণ্ডব মুভি যখন আসবে তো দর্শকরা তাকিয়ে থাকবে এবং ভক্তরা শুধু মরে থাকবে, কারণ তাণ্ডব মুভি যে সময় রায়ান রাফি তৈরি করেছে, তিনি কিন্তু আগে বলেছে যে তাণ্ডব মুভি যখন আসবে শুধু দেখবে, দর্শকরা তাকিয়ে থাকবে এবং হলে সিটি মারবে। তো হলে সিটি মারা দরকার নেই ভাই, আমি এখন বলছি এখনই সিটি মারা শুরু হয়ে গিয়েছে। কারণ তাণ্ডব মুভি কিন্তু অলরেডি কিন্তু টিজারটা অফ হয়েছে। তো টিজারটা দেখে আমরা বুঝতে পারছি যে শাকিব খানের যে মাস্কটা সেটা পরে তিনি অনেক অস্ত্র এবং অনেক টাকা পয়সা লুট করছে এবং অনেক দর্শক আমরা দেখতে পাই যে মুভিতে অনেক মানুষ কিন্তু তার পক্ষে কিন্তু হাঁটছে এবং তাকে উৎসাহ করছে এবং খুশি করছে এবং মানুষদেরকে কিন্তু তিনি খুশি করাচ্ছে। একটা গ্যাং আমরা দেখতে পাই যে একটি গাড়ির উপরে বা একটা ইয়ের উপরে কিন্তু দাঁড়িয়ে কিন্তু হাত মেলাচ্ছেন এবং ডান্স করছেন। তো ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত কামব্যাক করেছে। এই পারফরমেন্স মনে হয় বরবাদ মুভি বা আমরা আগে কোনো শাহরুখ খান মুভি দেখতে পাইনি, কারণ তিনি এবার সেরাটা দিয়েছেন। কারণ এই তাণ্ডব মুভির টিজার অলরেডি দেখে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, ইন্ডিয়া মিলে কিন্তু প্রচুর রিভিউ দিচ্ছে, ভালো রিভিউ পাচ্ছে। কারণ আমি আগে বলেছি যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে যদি থাকতো এবং বাংলা ইন্ডাস্ট্রির বাংলা মুভির পাশে থাকতে হলে তোমাকে ভালো মুভি তৈরি করতে হবে, ভালো মুভি তৈরি করে দেখাতে হবে এবং দর্শকদের মন জায়গা করতে হবে এবং দর্শকদের ভালোবাসা দেখাতে হবে। তো সেটা কিন্তু একমাত্র পরিচালক রায়ান রাভি করছে, বাংলাদেশ একজন ভালো পরিচালক, তো তিনি করছে। তো এই পরিচালকের জন্য কিন্তু এই সাহেব খানের টিজারটা কিন্তু আমি সম্পর্কে তোমাদেরকে বলছি। তো দেখো, সাহেব খান আমরা দেখতে পাই যে টিজারে কিন্তু প্রথম দেখা হয় যে একটি ব্যাকগ্রাউন্ড ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয় এবং র্যাপ গান ছড়া হয় যে বাংলাদেশে 10 নম্বর সরকার করা জারি হয়েছে এবং পুলিশদেরকে সেই সতর্কতার কথা বলতে হয়েছে এবং কাজ করে দেখাতে হয়েছে। তো এটার জন্য কিন্তু যে জায়গা থেকে আছেন সেখানে ব্যস্ত থাকেন এবং সেখানে থাকেন, সেখান থেকে লড়বেন না এবং কোথাও যাবেন না। তো ভাবো রায়ান রাভি কি মুভি করে দেখাচ্ছে এবং কিরকম রেসপন্স দেখাচ্ছেন। রায়ান রাভি একমাত্র পারে এই তাণ্ডব মুভি। তো রায়ান রাভি কিন্তু বলেছে যে তাণ্ডব মুভি মাত্র শুরু। তো তাণ্ডব মুভির এমন আমরা সিচুয়েশন এবং এরকম কিছু পারফরমেন্স রেখেছি ভিতরে যা দর্শকরা এখনো দেখেনি, দর্শকরা ভালো এবং ভালো একটা ফিল্ম করবে। তো এটা কিন্তু রায়ান রাভি বলেছে। তো আমরা দেখি একটি অফিসে যাই, তো সেখানে কিন্তু অনেক লুট করে এবং একটু ভিলেনের সাথে ফাইটিং হয়। তো বিজিএম দিয়ে আমরা সেখানে দেখতে পাই শাকিব খান শুধু উড়ে। তো সেখানে কিন্তু পুরো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং র্যাপ গান বাজছে, সেখানে শুধু উড়ছে শাকিব খান এবং হাত মিলাচ্ছে। তো শাকিব খানের অ্যাটিটিউড কিন্তু একটা না একটা আমরা পারফরমেন্স পাই, সেটা একমাত্র রায়ান রাভি নিজে জানিয়ে দিয়েছে এবং নিজেও বলেছে এবং তিনি করে দেখিয়েছেন। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে জয়া আহসান, তিনি একজন পুলিশ অফিসার, তাকে কিন্তু শাহিব খান বিরুদ্ধে লড়ার এবং একটা উদ্যোগতা দেয় এবং তাকে ধরার জন্য কিন্তু তাকে পাঠানো হয় এবং তাকে অফিসার হিসেবে নিয়োগ করা হয়। তো সেখানে কিন্তু শাহিব খানের সাথে তার দেখা হয় এবং অস্ত্র এবং মাঙ্কির মাস্ক কিন্তু পরে আছে শাহিব খান। তো সেটা দিয়ে কিন্তু তিনি অনেক ভয় পায় জয়া আহসান এবং তাকে ধরার জন্য। যেটা আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে দেবের টেক্কা আছে, তো টেক্কার সাথে কিন্তু রুক্মিণী মিত্রা কিন্তু দেবের সাথে কিন্তু দেখা করে। তো দেবের সেই ঝান্ডাটা কিন্তু এখানে আর ফুটিয়ে তোলা হয় না। তোমরা দেখতে পাবে যে টেক্কার মতো ট্রেলার বা টিজারে কিন্তু অলরেডি দেখতে পাবে যে দেবের টেক্কা মুভিতে কিন্তু আমরা দেখতে পাই রুক্মিণী মিত্রা কিন্তু দেবকে কিন্তু অ্যারেস্ট করতে আসে এবং তার সাথে একটা ধাক্কা থেকে এবং তার সাথে দেখা হয় তো পুলিশ অফিসার হিসেবে। তো এই তাণ্ডব মুভিতে কিন্তু জয়া আহসানকে কিন্তু শাহিব খান ধরতে আসে এবং তার সাথে কিন্তু একটা ধাক্কা ধাক্কি বা একটা অন্য লেভেলে কিন্তু একটা ফাইটিং এর মতো কিন্তু দেখা হয়। তো সেটা আমরা এই টিজারে দেখতে পাই। তো এখন টিজারটা কিন্তু দুর্দান্ত ভালো লেগেছে এবং দর্শকরাও কিন্তু বলছে যে টিজার দুর্দান্ত
তাদের জাগিয়েছে এবং বরবাদ থেকেও ভালো হয়েছে। তো বরবাদের কে কিন্তু ঝুলিয়ে রেখেছে বরবাদ মুভির টিজার। তো বরবাদ মুভির কিন্তু 3 মাস আগে কিন্তু টিজার আমরা দেখেছি, সেটা কিন্তু অলরেডি কিন্তু 3.4 মিলিয়ন কিন্তু ক্রস করে ফেলেছে 3 মাস আগের টিজার এই বরবাদ মুভির। তো এখন তাণ্ডব মুভি মাত্র 6 ঘন্টার উপরে কিন্তু 3.4 মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছে। এটা অবিশ্বাস্য রেকর্ড করেছে তাণ্ডব। কিসের ভাই বরবাদ, কিসের বরবাদ 2? আমরা শুধু এই তাণ্ডব মুভি দেখতে চাই। তো তাণ্ডব মুভি দেখতে বুঝতে পেরেছি আমরা যারা ভক্তরা আছো এবং ফ্যান্সরা আছো, দুর্দান্ত কাম ব্যাক করেছে শাহিব খান। যেখানে রায়ান রায়, আমি আগেও বলেছি যে রায়ান রায় একজন ভালো ডিরেক্টর, গল্প ভালো হলে একজন সুপারস্টার কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়। ঠিক সেভাবে কিন্তু মেগাস্টার শাহিব খানকে তিনি প্রেজেন্ট করেছেন, দুর্দান্ত লেগেছেন শাহিব খানকে এরকম পারফরমেন্স যেখানে আমরা দেখেছি তুফান মুভি। তো এটা দেখেই বুঝতে পেরেছি যে এই তাণ্ডব মুভির ইউনিভার্সিটি শাহিব খান করতে যাচ্ছে তুফান 2 তে। তো এই তাণ্ডব মুভি থেকে কিন্তু শাহিব খান তুফান 2 তে অভিনয় করবে। তো এটা শুধু জাস্ট সিটকে রেখে দিবি এই গুঞ্জনটা দেখার পরে। তো আরো কিছু তো এই তাণ্ডব মুভিতে বাকি আছে, সেটা আমরা সময় বলে দিবে টেলারে। তো টেলার আসলেই আমরা বুঝতে পারবো কিরকম ধামাকা এবং কিরকম আপডেট, সেটা একমাত্র রায়ান রাফি দিচ্ছে। তো এটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো বরবাদ মুভি কিন্তু হারিয়ে দিয়েছে এবং বরবাদ মুভিকে ঝুলিয়ে রেখেছে তাণ্ডব মুভির টিজার, যেখানে 3.4 মিলিয়ন ভিউ পোস্ট করে ফেলেছে বরবাদ মুভি 3 মাস আগে। আর এখন 6 ঘন্টায় মাত্র 3.4 মিলিয়ন ভিউ পোস্ট করে ফেলেছে তাণ্ডব মুভির টিজার। এটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। আগে বলেছি আমি শাকিব খানকে নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করি, তোমাদেরকেও আমি বলেছি যে শাকিব খানের মুভি কিন্তু আমি শুরুতেই কিন্তু তুফান মুভির অনেক ভিডিও দিয়েছি। তো শাকিব খানের কিন্তু ভালো ভালো পারফরমেন্স কিন্তু এখন পাচ্ছে, আগে পাচ্ছি না। আগেও কিন্তু কেউ তৈরি করছে না ভিডিও ভালো, তো এখন কিন্তু পাচ্ছি। তো এসবিএফ প্ল্যাটফর্ম এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু ট্রেডিং করছে। তো রায়ান রাফি মুভি যে ইন্ডিয়ায় রিলিজ হবে না এটা কখনো হয় না। তুফান মুভি কিন্তু ইন্ডিয়া রিলিজ দিয়েছে, তো দর্শকরা দেখেছে। তো এই তাণ্ডব মুভি কিন্তু এসবিএফ প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ দিয়েছে টিজারটা, তো সেখান থেকে ড্রপ করেছে। তো দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করছে এই তাণ্ডব মুভি টিজার। তো টিজারটা সব থেকে বেশি ভালো লাগছে আমার যে শাহিব খান উড়ে উড়ে এবং হাত মিলিয়ে যে ডান্সটা দেখাচ্ছে, ডান্সে যে ফাইট হচ্ছে, এটা সত্যি আমার ভালো লেগেছে। অবিশ্বাস্য রেকর্ড, যেটা আমরা হলিউডে দেখতে পাই, বলিউডে দেখতে পাই। তো এবার বাংলা ইন্ডাস্ট্রিতে জেগেছে এবং বাংলা ইন্ডাস্ট্রি জেগে উঠেছে পরিচালক। তো এরকম পরিচালক কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বারে বার থাকা দরকার। তো রায়ান রাবি একজন ভালো একজন পরিচালক, তিনি একজন ভালো একজন ডিরেক্টর, তিনি বুঝিয়েছেন এবং দেখাচ্ছেন। তো এটা আমরাও চাই যেন শাহিব খানের তাণ্ডব মুভি যেন রাজ করে এবং টেইলার যে যে সময় আসবে সেই সময় টেইলারে আমরা বুঝতে পারবো এবং তোমরা যারা ভক্তরা আছো তারাও বুঝতে পারবে টেইলারে এবং শাহিব খানকে কিভাবে প্রেজেন্ট করেছে। তো এই টিজার দেখে তোমাদের মাথা গরম হয়ে গেছে, এখন তো টেইলার বাকি আছে তাই না? তো টেইলারটা দেখবে তোমরা, তো টেইলারে সবকিছু বুঝতে পারবে এবং সব ডিটেলস টেইলারে পেয়ে যাবে। তো অলরেডি কিন্তু বরবাদকে কিন্তু হারিয়ে দিয়েছে। তো বরবাদ যদি আমি বলি, বরবাদে সত্যি কথা আমি এরকম সিচুয়েশন পাইনি বা এরকম কোনো পারফরমেন্স পাইনি বরবাদে। তো এই তাণ্ডব মুভিতে পাচ্ছি যে তিনি রাজ করবেন এই তাণ্ডব মুভিতে। তো এটাই কিন্তু তিনি ভালো ফুটিয়ে তুলছে। তো তার যে একটা গ্যাং চক্র আছে, সেই গ্যাং চক্রকে কিন্তু তিনি নিজেই তৈরি করেছেন এবং নিজেই এগিয়েছেন এবং নিজেই সেটা সাজিয়েছেন। তো এটা কিন্তু অনায়াসে আমরা বলতে পারি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই সাহেব খানের নাটক মুভি অলরেডি কিন্তু বরবাদ মুভিকে কিন্তু হারিয়ে দিয়েছে। বরবাদ মুভির টিজার টিলার সব হারিয়ে দিয়েছে তাণ্ডব মুভির টিজার। তো টিজারে কিন্তু নাম্বার 1 ট্রেডিং এ কাঁপাচ্ছে, তো নাম্বার 6 ট্রেডিং এ কিন্তু কাঁপিয়েছিল। তো এখন কিন্তু দুর্দান্ত কিন্তু কাঁপাচ্ছে। তো এটা আমরা চাই যেন তাণ্ডব মুভি ভালো একটা রেসপন্স পাক এবং ভালো একটা সাফল্য পাক, এটা আমরা সবসময় চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই তাণ্ডব মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো এবার ঈদে আসছে। কমেন্ট করে জানিয়ে দাও। আর তাণ্ডব মুভি কিরকম হতে যাচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখা যাক তাণ্ডব মুভি শেষ পর্যন্ত সেই শুরুটা করতে পারে কিনা এবং ইউনিভার্সিটি হতে পারে কিনা তুফান 2 মুভিতে গিয়ে, সেটার জন্য অপেক্ষা আছি। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের পাশে থেকো। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।